तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिके नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। सप्तकञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीधाम नवद्वीप परिक्रमा ও গৌর জন্মোৎসবের সপ্তাহব্যাপী মহোৎসবের আজ অধিবার দিবস। বহু দূর দূর থেকে বহু ভক্তবৃন্দ সমাগত হয়েছেন। বিদেশ থেকেও অনেক ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন। সকলেরই একটাই ইচ্ছা, শ্রীধাম দর্শন এবং পরিক্রমায় তারা অংশগ্রহণ করছেন। আজ আমরা সেই শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার বিষয়েই আলোচনা আরম্ভ করছি। গতকাল কেন পরশু থেকেই আরম্ভ হয়েছে এসব বিষয়ে পরম পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ দুদিন আগে থেকেই প্রায় আরম্ভ করেছেন। আজ আমরা তার কাছে অনুরোধ করব, তিনি সর্বপ্রথমে আমাদের এই আলোচনা শুরু করবেন এখানে। সেই আশা করেই তার কাছে অনুরোধ রাখছি আমরা। পূজনীয় শ্রীগণ্ডেশ স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজ আমাদের আজ এই সময়ে কিছু উপদেশ নির্দেশ আমাদের দেবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া বৈষ্ণবে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতুষী। ছাই ফেলতে ভাঙা কুলোর দরকার হয়। খুঁজে খুঁজে সেই জন্য আমাকে এরা পেয়েছেন। আগে রাস্তা টাস্তাগুলো ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে মহারাজ সেখান দিয়ে ভগবানকে এখানে প্রকাশ করবে। তাই হোক, বৈষ্ণবের যা ইচ্ছা সেইটি পূরণ করাই আমার মতন হতভাগার একান্ত কর্তব্য। আমাদের এই অনুষ্ঠান নবদ্বীপ ধাম পরিক্রমা। যা কিছু ব্যাপার সেটা প্রাকৃত নয়, অপ্রাকৃত। সুতরাং অপ্রাকৃত বস্তু প্রাকৃত কোন চেষ্টা বা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয় না। আমরা এই যে ধামে এসেছি, এই ধামকে আমাদের বদ্ধ অবস্থায় যেভাবে দেখছি, এই ধাম প্রকৃতপক্ষে সেরূপ নয়। এই ধামের ঈশ্বর যারা, তাদেরও যে দেখছি বা বুঝছি, সেটাও আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিচার বস্তু নয়। এবং তাঁর যে প্রিয় ভক্তগণ
তারাও যে বস্তু, যে তত্ত্ব, সেটিও আমাদের বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা আমরা কিছুতেই গ্রহণ করতে বা বুঝতে পারি না। এই তো আমাদের অবস্থা। সত্য সত্যি আমরা এই বিষয়ে সম্পূর্ণ অযোগ্য। একটু আগে আসতে পারেন না মহারাজ? বসুন, বড্ড সময় আপনাদের দাম বেশি। হরে কৃষ্ণ। স্বভাব যায় না বলে কি করবো বলুন, ক্ষমা করবেন আমাকে। সুতরাং অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমাদের কোন ইন্দ্রিয় এই বস্তুকে অনুভব করতে পারছে না, ধরতে পারছে না। আমরা যে উদ্দেশ্যে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য সার্থক তাহলে কি করে হবে? আমরা মন্দিরে দেখছি বিগ্রহ, সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা তা বুঝতে পারছি না। আমরা কাঠ পাথর বলেই তাকে বুঝছি। এই যে ধাম, সেও সেই প্রকার। এই চিন্ময় স্বরূপটা আমরা দেখছি না, মায়া আবৃত দেখে জড় ক্ষুদ্রাকার। সুতরাং আমাদের মায়া যতক্ষণ না অপসারিত হয় ইন্দ্রিয় থেকে, তার প্রভাব মুক্ত হয়, ততক্ষণ আমাদের প্রকৃতপক্ষে এই বস্তু গ্রহণ করবার, বুঝবার কোন যোগ্যতা হতে পারে না। সুতরাং আপনারা সাধু উদ্দেশ্য নিয়ে এসেছেন, কিন্তু যাদের চক্ষুতে এখনো বা ইন্দ্রিয়াদিতে মায়ার প্রভাব বর্তমান রয়েছে, তারা তাদের সেই সাধু উদ্দেশ্য সফল করতে হলে নিজের চেষ্টার দ্বারা কখনোই সম্ভবপর হতে পারে না। আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি শুনে নেব, সব কিছু চলবে না। এইসব চেষ্টা অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত ইন্দ্রিয় যতদিন পর্যন্ত মায়ার দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলি বিভাবিত থাকবে, ততদিন সেখানে তত্ত্ববস্তুকে আমরা দর্শন করতে পারি না। তাহলে আমাদের উদ্দেশ্য কি করে সিদ্ধ হবে? আমরা এসেছি ধাম দর্শন করতে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে, তাঁর ভক্তগণকে দর্শন করতে, তাঁর প্রিয় সব সহচর বৃন্দকে দর্শন করতে, তাঁদের মহিমা বুঝতে। আমরা কি করে বুঝবো? এইটি সত্য কথা। বুঝে দেখুন, আমরা এত আশা নিয়ে এসেছি, কিন্তু যদি আমরা ঠিক পথে সেই রকম চলবার মতন সব ঠিকঠাক জোগাড় না পাই, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। সেই জন্য শাস্ত্রের নির্দেশ, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই ধাম বা এই ধামেশ্বর বা ধামেশ্বরের সমস্ত পার্ষদ বৃন্দ বা ভক্ত বা লীলা, নাম রূপ গুণ লীলা, এই কোনটাই আমরা আমাদের মায়া বিভাবিত ইন্দ্রিয়ের দ্বারা আমরা গ্রহণ করতে পারি না। তাহলে উপায় কি? আমাদের কি করে তাহলে দর্শন হবে? আমরা যে ছুটে ছুটে এসেছি, সেটা কি করে সফল হবে? সেইখানেই বলেছেন তস্মাৎ, যেহেতু এই ইন্দ্রিয়ের দ্বারা বদ্ধজীব তাকে কিছুতেই গ্রহণ করতে পারে না, তাহলে কি করতে হবে না? আপনারা সবসময় বলে থাকেন আপনাদের কৃপায় তবে আমাদের হবে, আপনাদের কৃপায় তবে আমাদের হবে। আপনারা সব জেনেই বসে আছেন, সব ভার বৈষ্ণবদের কৃপার উপরে আপনারা ছেড়ে দিয়েছেন, নিজেদের কিছু করণীয় যেন নাই। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবে গ্রাহ্যম ইন্দ্রিয়ই। শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর ইত্যাদি কোনো কিছুই বদ্ধজীব মায়াগ্রস্ত অবস্থায় তার ইন্দ্রিয়ের দ্বারা
কিছুতেই অনুভব করতে পারে না, গ্রহণ করতে পারে না। চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি পূর্বেই বলেছি, ভগবানকে দেখতে পাচ্ছি না, ভক্তকে দেখতে পাচ্ছি না, চিনতে পাচ্ছি না। আমরা তাদের দেখে বঞ্চিত হয়ে যাচ্ছি। হয়তো ভক্তকে অভক্ত মনে করছি, অভক্তকে ভক্ত মনে করছি। আমার মতন একটা অভক্তকে আপনারা সবসময় ভক্ত বলে সম্মান দিয়ে একবারে জগৎগুরুর পর্যায়ে ঠেলে তুলছেন। একবারে কৃষ্ণ যেন আপনার হাতের ময়লা আপনি ইচ্ছে করলেই আমরা পেয়ে যাই, এইরকম ভাব বলছেন। এইসব কথাগুলো শুনে আমাদের মনে হয় যে আমরা কতদূর বদ্ধ, কাকে কি বলতে হয় তা জানি না। অবস্তুকে বস্তু জ্ঞান, বস্তুকে অবস্তু জ্ঞান, এই প্রকার প্রকৃতপক্ষে জ্ঞানের পরিচয় নয়। সব গুরু, বৈষ্ণব, ভগবান, এই তিন তত্ত্বই এইরকম। আমাদের খেয়াল খুশি মতো আমরা বুঝে নেব মনে করলেই সেই বস্তুকে বুঝে নেওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের কি উপায় কি? অতঃ শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তরা। কিন্তু আমাদের চেষ্টা কোন রকমে তার দ্বারা আমরা সফল হব না। কিন্তু তিনি কৃপা করে যখন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার সম্মুখে প্রকাশ করবে নিজেকে, তখনই আমরা সার্থক হব। সুতরাং তিনি কৃপা কেন করবেন? কেন করবেন? কৃপা বললেই আপনি তিনি কৃপা করবেন, তিনি কৃপাময় বললেই আপনি কৃপা সকলকে করে বেড়াবেন? তাহলে যে অনেক পরিশ্রম করে সেইটি পাওয়ার জন্য চেষ্টা করছে, আর যে পরিশ্রম করে না তাকেও ওই রকম ভাবে কৃপা করতে হবে। যে এক্সামিনের খাতায় কত করে পড়ে শুনে কত ভালো ভালো লিখলো, তাকে যে নম্বর দেওয়া হবে, আর যে কিছুই করে না, একদম লেখেনি, তাকে সেই রকম নম্বরই কি শিক্ষক পরীক্ষক মশাই দেবেন? কোনটায় তার নিরপেক্ষতা? সকলকে সমদর্শন কোনটায়? সকলকে একরকম নম্বর দিয়ে দেওয়া? ভালো ছেলেকেও যে নম্বর দিতে হবে, আর খারাপ মন্দ ছেলেকেও সেই নম্বর দিতে হবে, এটি কি নিরপেক্ষতা? না যে যেমন লিখেছে তার সেই রকম লেখা অনুসারে তাকে দেওয়া? সুতরাং আমাদের চেষ্টা চাই, ওই তার কৃপা, আপনাদের কৃপা, আমার কোনো চেষ্টা কর্তব্য কিছু নাই, এ বললে কি চলবে? অলসতা সেখানে চলবে না। আমাদের দস্তুর মতন তার জন্য যত্ন, চেষ্টা, পরিশ্রম করার প্রয়োজন আছে। ভগবান দেখে সে আমার জন্য কি করেছে, কতটুকু আমার জন্য পরিত্যাগ করতে পেরেছে, আমাকে দিয়েছে, কষ্ট স্বীকার করছে, তাকে সেই রকম ভাবে যে যথা মাং প্রপদ্যন্তে তার তথৈব ভজাম্যহম। যিনি পরিশ্রম করবেন, ক্লেশ স্বীকার করবেন, তাকেই সেই পরিশ্রম অনুসারে আমি তাকে ফলদান করব। পরিশ্রম না করেই আমরা পেয়ে যাব। আমরা মায়ের মধ্যে হাবুডুবু খাবো, আর একজন অতি কষ্টে তার কত চেষ্টার দ্বারা সেই মায়া থেকে মুক্ত হবার জন্যে কঠোরতা অবলম্বন করে সে চেষ্টা করছে। এই দুটোকেই আপনি ভগবান সমান কৃপা করবেন। একজন সমস্ত কিছু পরিত্যাগ করেছে, অহংকারস্পদ, মমতাস্পদ, পিতা মাতা, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সব পরিত্যাগ করে চেষ্টা করছে, আর একজন মজা করে সবগুলো নিয়ে বেশ আছে আর বলছে আমিও ভগবানকে ভজন করছি। দুটোই একরকম হচ্ছে। একজন কোনো কিছু ত্যাগ করবার চেষ্টা করলো না, একজন বলছে কি না ওই ভগবানের কথা শুনতে শুনতেই হবে, ত্যাগের কোনো প্রয়োজন নেই, ওসব চেষ্টা করতে হবে না। ভগবানের কথার এমনই মাহাত্ম্য আছে যে সেটা শুনতে শুনতেই আমাদের ভগবানের কে ভালো লেগে যাবে, ভগবানের প্রেম ভালোবাসা আমাদের এসে যাবে, আমাদের কেন ত্যাগ করবার প্রয়োজন আছে?
ত্যাগ করতে করতে আগে ত্যাগ করে তারপরে ভয়ের জন্য চেষ্টা করতে হবে? এইসব কি শাস্ত্রের কথা? এইসব যুক্তি সম্পন্ন কথা? হরে কৃষ্ণ। আমরা দৃষ্টান্ত স্বরূপে দেখি পরীক্ষিত মহারাজ, তিনি কেবল সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করেই সিদ্ধ হয়ে গেলেন, তিনি ভগবানকে লাভ করলেন। সুতরাং তিনি কোথায় তার সমস্ত এই কর্মজ্ঞানের অধিকার এগুলিকে পরিত্যাগ করেছেন? তাই যদি হয়, সুখদেব গোস্বামী তো সকলকেই বলেছেন, পরীক্ষিত মহারাজকে বিশেষ করে তো আলাদা করে বলেননি, ডেকে নিয়ে গিয়ে পাশে চুপি চুপি। সভাতে সমস্ত মনি ঋষি কত বড় বড় মহাপুরুষরা তারা ছিলেন, তাদের কেন পরীক্ষিত মহারাজের মতন ফল লাভ হলো না? কেবল পরীক্ষিত মহারাজের হলো কেন? অন্যাভিলাষিত চিহ্নং জ্ঞানকর্মাদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এ কথা তার কি তাহলে অন্য অভিলাষ, কর্ম, জ্ঞান, যোগের প্রচেষ্টা সেগুলিকে পরিত্যাগ করার আবশ্যকতা নাই? কেবল শুনলেই সেগুলি চলে যাবে? সম্মুখরিতাং ভবদীয় ভাবতাম, এইটা শোনার দ্বারাই আমাদের এইসব অন্যাভিলাষিতা আপনা থেকে দূর হয়ে যাবে, কোনো চেষ্টা যত্ন করার দরকার নেই? এইটি কি ওই ওই শ্লোকের উদ্দেশ্য? আমি বলতে চাই, সুখদেব গোস্বামীর কথা শুনে অন্যের হলো না, তাদের কারণ তারা অন্যাভিলাষিতা যুক্ত। কিন্তু পরীক্ষিত মহারাজ অন্যাভিলাষিতা আগে থাকতেই পরিত্যাগ করেছেন, তার অতীত অবস্থা লাভ করেছেন। কি করে করেছেন না, তাকে ওই যখন অভিসম্পাদ করা হয়েছে, তিনি এসে জিজ্ঞাসা করলেন সকলকে, আপনারা সব জ্ঞানী গুণী শ্রেষ্ঠ ব্যক্তি মহাপুরুষ, আপনারা বর্তমান এই 7 দিনের মধ্যে আমার এমন কি কর্তব্য আছে যা করলে আমি সর্বাপেক্ষা আমার শ্রেষ্ঠ ফল লাভ করতে পারি? তখন অধিকার অনুসারে সকলে বললে, মহারাজ যজ্ঞ করুন, যজ্ঞের দ্বারা কি আপনার পরম মঙ্গল লাভ হবে। কেউ বললে জ্ঞান অনুশীলন করুন, কেউ বললে তপস্যা করুন। এইরকম ভাবে নানা মতাবলম্বী লোক তারা সেই প্রকার তাকে উপদেশ করলেন। পরীক্ষিত মহারাজ সেসব কথায় কর্ণপাত করলেন না। এর দ্বারা কি প্রকাশ পায়? এর দ্বারা প্রকাশ পায় অন্যাভিলাষিতা শূন্য জ্ঞানকর্মাদ্দনাবৃতম, এই অবস্থা তার লাভ হয়েছে। সুতরাং তিনি তার ঊর্ধ্বে গেছেন। সেই জন্য তার উপর পরীক্ষিত মহারাজের উপরে সুখদেব গোস্বামী সম্মুখরিত কথার ক্রিয়া হয়েছে সম্যক, এবং অন্যান্য মুনি ঋষিগণের সেই প্রকার তাদের ওই যোগ্যতা এখনো বর্তমান দেখা যায় নাই বলেই তারা তার সম্যক ফল লাভ করতে পারি নাই। সুতরাং আমাদের দিক থেকে অন্যাভিলাষিতা ইত্যাদি পরিত্যাগ করা নিশ্চয়ই আবশ্যক আছে। তত দুঃসঙ্গম উচ্ছিদ্য সচ্ছু সজ্জিত বুদ্ধিমান। আগে কেন বলল দুঃসঙ্গকে ত্যাগ করতে হবে? দুঃসঙ্গম উচ্ছিদ্য এখানে অসমাপিকা দেওয়া হয়েছে, সচ্ছু সজ্জিত পরে বলা হয়েছে। মানে সাধু সঙ্গ করলেই হবে? লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়? সাধু সঙ্গ করলেই সব হয়ে যাবে আপনা থেকে? সাধুর এমন মাহাত্ম্য, এমন গুণ আছে, স্বীকৃত আছে, তবে কেন হবে না? তাহলে ওই কথা বলবারকেই আবার দরকার কি? দুঃসঙ্গ নাই তো ত্যাগ করলাম, আমরা দুঃসঙ্গ গুলো নিয়ে এসেছি, আনলুই বা ক্ষতি কি আছে? আমরা দুঃসঙ্গের মধ্যে ছেড়ে তারপরে সাধুসঙ্গ করব? এই প্রকার সমস্ত বিচারগুলি সুষ্ঠুভাবে করলে দেখা যায় যে দুঃসঙ্গ ত্যাগটা আমার চেষ্টার দ্বারা করা সম্ভবপর। সেই জন্যই আমাকে বলেছে তত দুঃসঙ্গম উচ্ছিদ্য সচ্ছু সজ্জিত বুদ্ধিমান। সাধু করে দেবে আমার যে আসক্তি আছে
সেইগুলোকে তো সাধু ত্যাগ করবে। যেমন বলা হয়েছে সন্ত এবস্য ছিন্নন্তি মনোব্যাসঙ্গম, মনের যে আসক্তি রয়েছে সেইগুলো সাধুই কৃপা করে কাটিয়ে দেবে। এই শ্লোকের মধ্যে তো বলা হয়েছে, হ্যাঁ বলা হয়েছে। এই ব্যাসঙ্গ বলতে কোনটাকে বলা হয়েছে? যেগুলি নিজের চেষ্টায় বদ্ধজীবের দুঃসঙ্গ যাবে না। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম। সে চেষ্টা করে বিষয়গুলিকে থেকে নিজেকে রক্ষা করবে, দূরে করতে পারে, কিন্তু ইন্দ্রিয়গুলি তাতে সংযুক্ত সে না করতে পারে, কিন্তু তার প্রতি যে তার ভোগের পিপাসা, আসক্তি, বৃত্তি, সেটা যাবে না, সেটা তার থেকে যাবে। মেয়ে ছেলের দিকে সে আকৃষ্ট শরীরের দ্বারা হচ্ছে না বা ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে না বটে, কিন্তু মনে মনে তার ভোগ প্রবৃত্তিগুলো দূর করার কাছে যায় না। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন, তত নিরাহারস্য দেহিন রসবর্জম, আসক্তিটা তার তাতে পরিত্যাগ হয় না, তার পরিত্যক্ত হয় না। রসপশ্চ পরম দৃষ্ট নিবর্ততি, সেই রসটাও চলে যাবে কখন? যখন সে পরতত্ত্বকে সাক্ষাৎ ভাবে দর্শন করবে, উপলব্ধি করবে, সেবা করবে, তখন যাবে। সাধু সেই যে ভিতরে ভিতরে তার যে মনের মধ্যে যে ভোগ প্রতিপাশা বর্তমান থাকে, সেইগুলিকে ছেদন করে তাই দেবেন। তিনি প্রাথমিক যেটা যেটা তার নিজের দ্বারা করণীয়, সেগুলিকে তিনি কেন করতে যাবেন? তিনি কেন করবেন? তুমি ছাড়ো, ওগুলো তোমার দ্বারা হবে সম্ভব, সেটাও সাধু করে দেবে। এই বলে সাধু ঘরে চাপিয়ে দিই আমরা, সেটা প্রকৃতপক্ষে যুক্তিযুক্ত কথা নয়। সুতরাং আমাদের চেষ্টাও দরকার। মার্জারের ন্যায় আর মর্কটের ন্যায়, এই জন্য দুটো ন্যায়ের প্রচলন আছে। কেবল যে বাঁদরগুলো তার সন্তানকে বয়ে নিয়ে যায়, আর বেড়ালগুলো তার সন্তানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, এই দুটি ক্রিয়া দেখে দুটি ন্যায়ের প্রচলন রয়েছে। বেড়ালকে তার মা কিরম করে নিয়ে যায়? বেড়াল কোনো চেষ্টা করে না, বেড়ালটার কামড়ে ধরে তার ঘাটটাকে ধরে একবারে এখান থেকে ওখানে নিয়ে যায়। একে বলা হয়েছে মার্জারের ন্যায়। আর বাঁদরের বাচ্চাগুলোকে বাঁদরের মা কিরম করে নিয়ে যায়? বাঁদরের বাচ্চাটা এসে মায়ের পিঠে দুহাত দু পা দিয়ে আঁকড়ে ধরলো, তখন মা হাত ছেড়ে দিয়ে যেতে ঘটে, কিন্তু টাল বাচাল হলে তখনই হাত দিয়ে ধরে, সেটা ঠিক রাখে, কিন্তু বাঁদরটা ধরে থাকে। এই প্রকার এই দুটো চেষ্টা দরকার। ভগবানকে পেতে গেলে কেবল ওই একটার দ্বারা হবে না, মার্জারের ন্যায় হবেও না, মর্কটের ন্যায়ও হবে না। সাধু যে সব আমাদের করে দেবে, আমার এই যেগুলো আমার দ্বারা সম্ভবপর, সেই প্রকার আমি মশাই সংসারী লোক, আমি কি করে স্ত্রীপুত্রকে ছাড়বো? তাই মরো। সাধুকে সেইগুলোকে ছাড়াতে হবে না। সুতরাং আমাদের দিকে যে খ্রিস্টগুলি আছে, সেইগুলি যদি আমরা উপেক্ষা করে সাধুর ঘাড়ে সব চাপিয়ে দিই, তুমি আমার সব করে দাও, সেটা প্রকৃত যুক্তিযুক্ত কথা নয়। আমাদের চেষ্টা করে ওইগুলিকে আমাদের চেষ্টার দ্বারা যে যতটুকু হয় তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য সন্ন্যাসী সে সমস্ত ত্যাগ করে আসছে, আর গৃহমেধী যারা, তারা সেগুলিকে ত্যাগ না করে তাদের নিয়েই মনে করছে আমরাও একই ফল পাবো, কিন্তু তা হবে না। তারা গৃহমেধীরা স্ত্রীকে কেন্দ্র করে যে তারই চতুর্দিকে ঘুরে, তার ফলে তারা সংসারের নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করবে, তাদের সাধুসঙ্গের প্রকৃত ফলটা লাভ হয় না। তত দুঃসঙ্গম উচ্ছিদ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্তবাস্য চিহ্নন্তি মনোব্যাসঙ্গম মুক্তিভি। সুতরাং মহাপুরুষগণ আমাদের ওই যে বাধ্যত আমাদের নিজ চেষ্টার দ্বারা ইন্দ্রিয়গুলিকে আমরা সংযত করার চেষ্টা করব না, এ বলে যে তাদের সবই করে দেবে তারা, এটা কখনই আমাদের
আশা করা বা বিচার করা উচিত নয়। আমরা যখন নিজেরা সম্যকরূপে চেষ্টা করেও কৃতকার্য হতে পারি না, তখন যে যেগুলো দুর্বলতা আছে সেইগুলি তারা আমাদের কৃপা করে দূর করে দিতে পারেন। সুতরাং তারা আমাদের প্রতি কৃপা করুন। আমরা চেষ্টা করছি বটে, ভগবানকে দর্শন করছি, ধাম দর্শন করছি, কিন্তু আমাদের সেই প্রকার সম্যক যোগ্যতার অভাব। তারা আমাদের কৃপা করে সেই সব আমাদের আসক্তি, মায়া এবং ইন্দ্রিয় প্রবণতা সেগুলিকে দূর করে অন্ধীভূত অবস্থা দূরীভূত করে আমাদের বাস্তব চক্ষু প্রদান করুন, যাতে আমরা এই ধাম দর্শন করে আমাদের জীবন ধন্য করতে পারি। বাঞ্ছা কল্পতরু। আবার কি জেনারেল সেক্রেটারি পাশ্চাত্য দেশে সনাতন ধর্মের বিজয় জয়ন্তী উদ্দিন করেছেন পরম পূজ্যপাদ হরিব্রাজাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ। আমরা তার সুচিন্তিত ভাষণ সংক্ষিপ্ত ভাবে শ্রবণ করবার জন্য আশা পোষণ করি। এখনো সব বাকি, ধেনুবাকি, রম্ভা বাকি। এখনো ধেনুবাকি, রম্ভা বাকি। আগে থাকছিল অতিরিক্ত। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले भक्ति प्रज्ञान के सवैति नामे अतिमत्तचरित्राय स्वास्तितानां च पालिने जीव दुःखी सदासाय नाम प्रेम प्रदान। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्से गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। भक्त्या विहीनाय अपराधलक्ष्यै चित्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते शरणा। तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे संज्ञय मां। আমি সর্বপ্রথমে আমার পরমারাধ্য नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्री चरण कमले कोटि कोटि बार আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করে। যিনি আমাদের মতন, বিশেষ করে আমার মতন দুর্দান্ত ব্যক্তিকে বিষয়কূপ থেকে উদ্ধার করে ভগবত সেবাতে নিযুক্ত করবার চেষ্টা করেছিল, যিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে শ্রীল প্রভুপাদের পরে আমাদের রূপ রঘুনাথে মহাপ্রভুর আনুগত্যতে আমাদের বৈষ্ণব আচার্যগণের শুদ্ধ ভক্তির কথা শুনাইবার জন্য অনুগ্রহ করে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেছিল। তিনি লুপ্ত পরিক্রমা, এই নবদ্বীপ ধাম পরিক্রমা, कार्तिक मास नियम व्रत, व्यास पूजा इत्यादि আবার পুনর্ভাবে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে প্রচলিত করেন। যিনি আমাদের ত্রিদণ্ড ধারাও সন্ন্যাস লুপ্ত হয়ে যাচ্ছিল, আবার তিনি পুনরায় আরম্ভ করেন। যিনি আমাদের যে সমস্ত গ্রন্থ প্রকাশন বন্ধ হয়ে যায়
আবার প্রকাশন সবগুলিকে আবার আরম্ভ করেন, গৌড়ীয় পত্রিকা, ভাগবত পত্রিকা ইত্যাদি পুনঃ প্রচলন করেন। জীবের দ্বারে দ্বারেতে গৌড়ীয় গৌড়বাণী তিনি প্রচার করেছিলেন। সেই গুরু পাদপদ্মকে আমি পুনঃ পুনঃ আমি সৎসাঙ্গ ভাবে প্রণতি জানাই। তিনি যদি এই গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন না করতেন আর এই নবদ্বীপ ধাম পরিক্রমা যদি না তিনি আরম্ভ করতেন, আজকে সহস্র সহস্র লোক আপনারা সব উপস্থিত আছেন এখানে। অতএব তাহার কৃপাতেই আমরা এখানে আছি। এই জন্য সবচেয়ে প্রথমে সেই মহাপুরুষের চরণে আমরা বন্দনা করে দিয়ে আমরা আজকে অনুষ্ঠান আর এই 7 দিন ব্যাপী অনুষ্ঠান আমরা এই সবগুলি আরম্ভ করব। যদি তাহার বাণী সুস্থ ভাবে আমরা প্রচার করতে পারি, আপনাদের নিকটে পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই পরিক্রমা সফল হবে। তিনি আমাদেরকে ভালোভাবে থাকবার জন্য, খাবার দেওয়ার জন্য আর এইভাবে আপনাকে প্রসন্ন করাইবার জন্য এখানে ডাকেন নাই। কষ্ট হবে, খাওয়ার কষ্ট হতে পারে, থাকবার কষ্ট হতে পারে, আরো অসুবিধা হতে পারে, হয়তো এই বৃষ্টি কখনো কখনো নামছে, কিন্তু কোনো বাধা বিঘ্ন হবে না তার কৃপাতে। তো তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি কিসের জন্য স্থাপন করেছিলেন? গৌড়ীয় বেদান্ত কি? চৈতন্য মহাপ্রভুর বাণী, যিনি গোদাবরী তটেতে রায় রামানন্দের সঙ্গে তাহার আলাপের মধ্যে যে সমস্তগুলি প্রকাশিত করেছিলেন, যিনি প্রয়াগেতে রূপ গোস্বামীকে যে সমস্ত অমূল্য উপদেশ যে বিশ্বে চৈতন্য মহাপ্রভু পূর্বে 1 কল্প পূর্বে দেওয়া হয়েছিল, তারপরে আর দেওয়া হয় নাই। অনর্পিত চারিং চিরাত করুণিয়া অবতীর্ণ হল, এই দেবার জন্য তিনি এসেছিলেন। রূপ গোস্বামীকে তিনি জিত দিয়েছিলেন। কাশীতে আবার সনাতন গোস্বামীকে যে সমস্ত শিক্ষা অমূল্য উপদেশ দিয়েছিলেন। রথযাত্রাতে রথযাত্রাকে উদ্দেশ্য করে স্বরূপ দামোদর আইন শিবাস পণ্ডিতের মধ্যে, শিবাসাচার্যের মধ্যে সংলাপের মধ্যে যে সমস্তগুলি শিক্ষা প্রকাশিত করেছিলেন, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্যকে যে সমস্ত অমূল্য উপদেশ প্রদান করেছিলেন, বেদান্তের প্রতিপাদ্য যে কৃষ্ণ প্রেম, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। এই বিচারকে জীব গোস্বামী পরে ষট সন্দর্ভেতে বলদেব বিদ্যাভূষণ তাহার সিদ্ধান্ত রত্ন এবং তার ভাষ্যেতে গোবিন্দ ভাষ্য ইত্যাদিতে প্রকাশন করেছেন। পরবর্তীকালে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর অত্যন্ত সরল সহজ ভাষাতে এই গৌড়ীয় বেদান্তের প্রতিষ্ঠা করেছেন। শুদ্ধ ভক্তি গৌড়ীয় বেদান্ত। এই জন্য আমাদেরকে যিনি অনুগ্রহপূর্বক গৌড়ীয় বেদান্ত উপাধি দিয়ে সন্ন্যাস দিয়েছেন, আবার এই সমিতির নাম রেখেছেন গৌড়ীয় বেদান্ত সমিতি। আর এইরকম হতে তিনি যেখানে যেখানে তিনি ভাষণ দিয়েছেন, হিন্দু সনাতন ধর্মে, দৈব বর্ণাশ্রম ধর্মের উপরে জোর দিয়ে তিনি যাতে প্রথমে লোক প্রস্তুত হোক, শুনুক যে আমাদের ভারতীয় বৈদিক ধারা কি, বিচারধারা কি। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলই কৃষ্ণের দাস দাসী। এটি আমরা শুনি। প্রথমে শ্রমণ, তারপরে অন্য কিছু। হরিদাস ঠাকুর নিকটেতে বেশ্যা 3 দিন কি করেছে কিসে? শ্রবণিত মাত্র করেছে। 3 দিন মাত্র শ্রবণ করে তার চিত্ত একেবারে অনর্থ ফনর্থ কোথায় দূর হয়ে গিয়ে বড় বড় মহান্ত তাহার দর্শনেকে জানতি। সে কি সাধন করলো? এই জন্য আগে শ্রবণের মধ্যে যাদের বিশ্বাস নাই তারা ওই সবগুলি কার্য করবে। এই জন্য শ্রবণ পরে প্রথমে হোক। এই জন্য সর্বত্র বলা হয়েছে, আমাদের গুরু মহারাজ বলতেন, কানকে আগে প্রস্তুত করো,
কান প্রস্তুত হলে সবকিছু হবে। কানের একটা একমাত্র অধিকার আছে শব্দ ব্রহ্মের মধ্যে। এই শব্দ ব্রহ্ম যত পরিমাণে আমাদের হৃদয়ে আসবে অনর্থ তত দূর হতে বাধ্য। তখন তাহার স্পৃহা হবে যে আমি অনর্থগুলি দূর করে দিব। শ্রবণই হলো না, তার আবশ্যকতা কি বুঝবে? এই জন্য গুরুপাদ পদ্ম পরম দয়ালু, পরম চূড়ামণি দয়ালু, চূড়ামণি অ্যাক্সেস। তিনি আজকে যদি না আসতেন আমরা কি ভক্তির সিদ্ধান্ত জানতাম? তিনি অনুগ্রহ করে আমাদেরকে নিয়ে জোর করে কানেতে এই সবগুলি হরিকথা প্রবেশন করেছেন। এই জন্য শতাং প্রসঙ্গম বৃজ্য সংবিদৌ ভবন্তরিত কারণ রসায়ন কথা তজ্জোষনাথ আশু অপবর্বৎমনি শ্রদ্ধারতি ভক্তি। শ্রবণ করো প্রথমে, তারপরে বুঝবো যে আমার কি দরকার আছে, তারপরে কি ছড়াবার দরকার আছে, ওগুলি পরে। যত পরিমাণে শ্রবণ হবে তত পরিমাণেতে এই সবগুলি আবশ্যকতা বোধ হবে। এই জন্য গুরুপাদ পদ্ম আমাদেরকে সকলকে এখানে ডেকে নিয়ে এসেছেন যে প্রথমে শোনো। এই জন্য তিনি প্রথমে সাধারণ ভাবেতে যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন দৈব বর্ণাশ্রম প্রথমে স্থাপিত হোক, লোক বুঝুক যে আমরা কৃষ্ণের নিত্য দাস। এই সংবাদ চারিদিকে যাওয়া উচিত। এই জন্য মেদিনীপুরের সর্বত্র গ্রামে গ্রামেতে হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে, যেখানে আমি বাউন মহারাজ, আমাদের খুব অভিমান ছিল যে আমরা খুব তেজ চলার লোক, আমরা স্পোর্টসম্যান, আর তার সঙ্গে আমরা চলতে পারতাম না, আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে যেতেন। গ্রামে গ্রামেতে তিনি প্রচার করেছেন। কিসের জন্য? যাতে আমরা ভগবানের ভজনে শিখে আসি। তাহার করুণার সীমা নাই। যখন তাহার করুণার এইগুলি মনে হয় তখন নিজে থেকে নতমস্তক হয়ে যায়। তাহার করুণা এখন মনে হয় না, কিছু কিছু মনে হয়। পূর্বে আমরা অতগুলি কিছু বুঝতে পারি নাই তাহার করুণার কথা। এই জন্য তিনি কত পরিশ্রম করে কোথায় কোথায় ভারতবর্ষে তিনি গিয়েছেন। রাজপুত্র কত সুকুমার, তাহার শ্রীঅঙ্গ, সে পারওয়া না খেয়ে খাবার দাবার ঘুমার এই সবগুলি চেষ্টা না করে আর কোথায় কোথায় তিনি সর্বস্ব ঘুরেছেন। তাহারই করুণাতে, তাহার ইচ্ছাতেই আজ বিশ্বেতে তাহার নাম, চৈতন্য মহাপ্রভুর নাম আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি অযোগ্য সর্ব বিষয়তে আর কোথায় সমস্ত পৃথিবীতে প্রচার করছে। তাহার তিনি আজকে থাকলে এই সব লোককে, এত লোককে দেখে কত প্রসন্ন হতে, কত কোটি কোটি আশীর্বাদ আমাদেরকে করতে। এই জন্য এই মহাপুরুষকে আমি সৎপ্রথমে আমি আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি তাহাকে অর্পণ করি। তিনি আমাদেরকে অনুগ্রহ করুন যাতে আমার তাহার মতনই সিংহ বিক্রমেতে বিশ্বেতে সর্বত্র তাহার বাণী প্রচার করতে পারে। তিনি এই পরিক্রমার মধ্যে নিয়ে এসে সবচেয়ে প্রথমে তিনি যেতেন ভক্তি বিনোদ ঠাকুরের নিকটে। প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর আমাদের ধাম প্রবর্তক, যদিও এর পূর্বে ছিলেন নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করিয়েছেন। ঈশান ঠাকুর, এই শিবাদ পণ্ডিত, শ্রীনিবাস আচার্য ইত্যাদিকে নিয়ে পরিক্রমা করিয়েছিলেন, কিন্তু এত ব্যাপক ভাবে করেন। এটি ছিল ভক্তি বিনোদ ঠাকুর ধাম প্রবর্তক। তিনি নবদ্বীপ ধাম পরিক্রমা, নবদ্বীপ ভাব তরঙ্গ ইত্যাদি সবগুলি সরল সহজ ভাষাতে লিখে আর সর্বত্র তিনি প্রচার করেন। প্রভুপাদ তাহাকে প্রচলন করেছেন। তো উনার বিধি অনুসারে দেখা যায় যে প্রথমে তিনি মায়াপুর থেকে, অন্তর্দ্বীপ মায়াপুর থেকে তিনি ধাম পরিক্রমা আরম্ভ করবে, আবার শেষেতে ওইখানেতে পৌঁছাবে আর ওই মহাপ্রভুর জন্মতিথিতে, তাহলে তাহার পরিক্রমা সফল হবে। গুরু মহারাজ কি করলেন? গুরু মহারাজ বললেন যে সে ধাম প্রবর্তকেই এই শিল ভক্তি বিনোদ ঠাকুর সুরভি কুঞ্জ, গোদ্রুম কুঞ্জ,
যেখানে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন স্থলী, তার সমাধি স্থলী, ওইখানে তাকে প্রণাম করে দিয়ে মায়াপুরের উদ্দেশ্যে প্রণাম করে দিয়ে আর ভক্তি বিনোদ ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করে আর সর্ববিঘ্ন বিনাশন নৃসিংহদেব তার চরণেতে প্রণত হয়ে গিয়ে তারপরে পরিক্রমা। এই হচ্ছে পরিক্রমা যথার্থ বিধি। গুরু মহারাজ তার বক্তৃতা কালেতে এই সব কথা সবগুলি বলেছিলেন। অতএব আমরা যে ওই পরিক্রমা নিয়মকে ভঙ্গ করে দিয়ে আমরা প্রথমে এখানে যাচ্ছি তা না। এই জন্য কালকে আমরা গঙ্গা পার হয়ে সব প্রথমে গোদ্রুম কুঞ্জ, কিন্তু এসেছি কোথায়? গুরু মহারাজ বলেন যে প্রথমে অপরাধ ভঞ্জন পাঠেতে তোমরা সকলেই সম্মিলিত হও। যত রকম অনর্থ হবে অপরাধ ইত্যাদি, এই অপরাধ ভঞ্জন পাঠেতে গিয়ে নিষ্কপট ভাবে তাহাকে প্রার্থনা জানাবে গুরুদেবকে, গুরুপাদ পদ্মকে। আর এই কোলদেব এখানে ধামেশ্বর আছেন, চৈতন্য মহাপ্রভু তার সব অপরাধ অনর্থ সবগুলি দূরভূত করে দিবেন। সহজে অনর্থগুলি দূর হতে হবে আর দুটা যুগপথ হয়ে যাবে। যেরকম পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ বল কি মার্জার ন্যায় আর মরকট ন্যায়। প্রথমে মার্জার ন্যায়, তারপরে মরকট ন্যায়। প্রথমে ভগবানের প্রতি শরণাগতি হবে। যত পরিমাণেতে আমরা শ্রবণ করব আর ভক্তি আসবে, তত পরিমাণে শ্রদ্ধা হবে, তত পরিমাণেতে ধীরে 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 ভাব ভক্তি আসবে, তারপরে প্রেমা ভক্তি আসবে। এই হচ্ছে ক্রম। এই জন্য আমি আর বেশি বলবো না। বহুত দিনের পরে আমরা পূজ্যপাদ সভাপতি মহোদয়কে আমরা পেয়েছি। অতএব আপনারা সকলে উদ্গ্রীব আছেন আর আমারও কর্তব্য তাহাকে একটু বেশি আজকে সময় দেওয়া। আমরা তো সবসময় পরিক্রমাতে এদিকে ওদিকে সবসময় আমরা থাকবো, ইনি পরিক্রমাও যেতে পারবেন না স্যার। অতএব আপনারা ইনার মুখেতে কিছু হরিকথা শ্রবণ করুন, আপনাদের মঙ্গল বিধান হোক। আপনার পরিক্রমা কালেতে সকলে হরিনাম কীর্তন করতে করতে যাবেন। আর এর সম্বন্ধে যা বলবার পরে পর্যটক মহারাজ আপনাদেরকে এই সব বলবেন। আমি বেশি না বলে দিয়ে আজকে এই পর্যন্ত আমি আমার বক্তব্য সমাপ্ত করি। গৌর প্রমাণ। आचार्य सिंह रूपिणी श्रीमद् भक्ति प्रज्ञान की चरित्राय सत्कृतानंच पालिने विवदुःखे सदार्थाय श्रीनाम प्रेमदायिने गुरवे गौरचंद्राय राधिका वै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আমরা পূর্ববর্তী দুইজন বিশিষ্ট প্রাজ্ঞ ব্যক্তির নিকট থেকে হরিকথার কিছু পয়েন্ট পেয়েছি। এর মধ্যে আমার ইচ্ছা হচ্ছে যে এইটাকেই সংক্ষেপ করে আবার রিপ্রোডিউস করি। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ গুরুমুখী। সর্বপ্রথমেই পরমারাধ্যতম শ্রীল গুরুপাদ পদ্মের মহিমাই ব্যক্ত হওয়া প্রয়োজন। জগৎ নারায়ণ মহারাজ সেটি সংক্ষিপ্ত ভাবে সুন্দরভাবে পরিবেশন করেছেন। যদি শ্রীল গুরুপাদ পদ্ম এখানে মঠ মন্দির না করতেন তাহলে ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন স্থানে থেকে লোক সব এখানে এসে হরিকথা ভগবত কথা শ্রীমান মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্মের কথা তারা নিশ্চয়ই জানতে পারতেন না। এইটাই সব থেকে বড় দান।
যত দান আছে তার ভিতরে শ্রেষ্ঠ দান ভগবানের নাম দান। দুই দিকের কথা আছে, সাধন ও কৃপা। আমরা নিজেরা যদি নিজেদের ভুল দোষ ত্রুটি সব ছেড়ে দিতে পারি, তাহলে শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই সাধনার থেকেও কৃপাটাই বড়। আমরা শ্রীকৃষ্ণের বাল্যলীলাতেই সেটার পরিচয় পাই। মা যশোদা কিছুতেই বানতে পারছিলেন না কৃষ্ণকে, প্রতিবারেই 2 আঙ্গুল কম পড়ছিল। এই 2 আঙ্গুল সম্বন্ধে যে ব্যাখ্যা আমরা পেয়েছি তাতে দেখা যায় 1 আঙ্গুল হলো সাধন আর 1 আঙ্গুল হলো কৃপা। এই দুটো জিনিস। সাধনে সিদ্ধি লাভ হবে না, হয় না, যদি ভগবত কৃপা না পাওয়া যায়। তার জন্য প্রমাণিত হয়েছে ভগবত কৃপাই বড়। আমাদের যত কিছু প্রচেষ্টা, সব প্রচেষ্টাই বিফলতায় পরিণত হবে যদি আমরা গুরু বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা উপলব্ধির মধ্যে না আনতে পারি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমদ ভগবদ গীতায় তার প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, দৈবিধ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মম এব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। সম্পূর্ণই ভগবানের কৃপা সাপেক্ষ ব্যাপার। কৃষ্ণ নিজেই বলছেন সে কথা। আরো বলছেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মই আবিচিত চেতসা। এখানেও ভগবানের অশেষ করুণা। সে করুণা খুব পরিষ্কার ভাবে দেখা যায় যেখানে ভগবান ভক্তের সব দায়িত্বই নিয়ে নিচ্ছেন, কোনো দায়িত্ব রাখছেন না। একজন সমর্পিত আত্মা ব্যক্তি, তাকে ভগবান খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব দায়িত্ব নিচ্ছেন। যোগ এবং সেন দুটোই বহন করছেন ভগবান। অলব্ধ বস্তুর লাভ করিয়ে দিচ্ছেন, আবার তৎসংরক্ষণ চেষ্টাও রাখছেন। ভক্ত বাৎসল্য, বিশেষ স্নেহ বাৎসল্য সকলের জন্যে বোধহয় অমনটা ভগবান করেন না। এর মধ্যেও কিছু পার্সিয়ালিটির মতো দেখা যায়, কিন্তু পার্সিয়ালিটি নয়। আবার যদি পার্সিয়ালিটি বলি তাহলে বৈশিষ্ট্যপূর্ণ পার্সিয়ালিটি বলা হবে। শাস্ত্র আলোচনা করলে তো আমরা অনেক জিনিসই দেখছি এরকম, যেখানে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ভগবানের দয়াটাকে বলা হচ্ছে কজলেস মার্সি, আর সাধনার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে আনকন্ডিশনাল সারেন্ডার। এই দুটো যখন যোগযুক্ত হয় তখনই তো সাধনায় সিদ্ধি লাভ হয়। সাধনার ক্ষেত্রে বাহাদুরি তো কিছুই নাই, সম্পূর্ণভাবেই ভগবানের কৃপার উপরই নির্ভর করতে হয়। এখন সবাই পরীক্ষিত মহারাজ হচ্ছেন কিনা সেটাও বিবেচনার কথা। পরীক্ষিত মহারাজের পূর্ব জীবনী
তার জন্মের থেকে যেসব ঘটনাগুলো ঘটেছে তাতে প্রমাণিত হয় যে তিনি ভক্তির পরীক্ষায় পাশ করা লোক, এই অধিকার তার আছে। যার জন্যে, যাকে রক্ষার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ একটা চেষ্টা নিলেন। তার ইচ্ছা মাত্রই সবকিছু সম্ভব হয়, কিন্তু ভগবান কিছু বিশেষত্ব দেখিয়েছেন সেখানে। বর্ণনার ভিতরে বোধহয় আছে, উত্তরার গর্ভে ঢুকেছিলেন তিনি। উত্তরার গর্ভে তার তো ইচ্ছা মাত্রই সব, সংকল্প মাত্রই সিদ্ধি, সংকল্প মাত্রই সেটা সত্য বাস্তব। তথাপি এমন একজন ভক্তকে রক্ষার জন্য একটা কিছু বৈশিষ্ট্য রেখেছেন ভগবান। উত্তরার গর্ভে প্রবেশ করাতে ভগবান তার ছেলে হয়ে যাননি, তার বৈশিষ্ট্য সুরক্ষিত, সংরক্ষিত। পরীক্ষিত মহারাজের অধিকার, তাই বলবো যে তিনি সিদ্ধ মহাত্মা আগে থেকে। অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনি কোন কোন লোককে উদ্ধার করেছেন? পরম দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। এরা তো সব ভগবানেরই লোক। সব বদ্ধজীব, নিরেশ মুখ্য, সাধন ভজনের কিচ্ছু বল নাই, তাদের কজনকে উদ্ধার করেছেন? এই প্রশ্ন শুনতে পাই আমরা। ভগবান যাদেরই উদ্ধার করেছেন, রক্ষা করেছেন, সবই তো তার নিজেরই লোক দেখতে পাচ্ছি। গৌর গণোদ্দেশ্য দীপিকা, কৃষ্ণ গণোদ্দেশ্য দীপিকা যদি মিলাই আমরা, তাহলে দেখতে পাবো তো সবই তার পরিকর। তাহলে নূতন করে উদ্ধার করলেন কাকে? এই প্রশ্ন অনেকেই করেন। আবার নরোত্তম ঠাকুরের পদাবলীর মধ্যে দেখতে পাই, যেখানে অনেকে অনেক প্রশ্ন করছেন, আপনাদের কি পরিবার, বিভিন্ন রকমের প্রশ্ন হয় সব। সেখানে বলছেন গৌর পরিবারের কথা একটা লেখা আছে কোন জায়গায়। আবার বলছেন ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর। বৈশিষ্ট্য পূর্ণ কথা। সবগুলোই তো আমাদের বিচার করতে হচ্ছে। অল্প স্বল্প বিচার করলে তো সব উত্তর মিলছে না। সেখানেও তো দেখানো হচ্ছে বিভিন্ন রকমের কথা। নরোত্তম ঠাকুরই এক জায়গায় বলে যাচ্ছেন, যেদিন তোমার ভাবে আমারই পরাণ যাবে, সেই দিনে দিও দর্শন। কি ব্যাপার? এবার কি অধিকারের কথা? এই লাইনগুলো জগৎগুরু ছিল সরস্বতী প্রভুপাদ কোট করেছেন। তার সব রকম জিনিসই তো এর ভিতরে রয়েছে। কৃপা, সাধন, সবগুলোরই তো মীমাংসা রয়েছে। ভগবান কি তাহলে তার নিজস্ব লোক ছাড়া আর কাকু উদ্ধার করেননি, রক্ষা করেননি? এমন কথা হবে কি? তা তো নয়। তারা তো ভগবানের লীলার বৈশিষ্ট্যই থাকে না। যদি তার নিজস্ব লোক ছাড়া অন্য লোককে যদি কৃপা না করেছেন, দয়া না করেছেন, হার্দিক কৃপা না করেছেন, তাহলে তো ইতিহাসই রচিত হয় না। সেই ব্যাপারও আছে। তবে সাধারণত জগৎকে শিক্ষা দিতে গেলে ভগবান তার
নিজস্ব লোককে দিয়েই শিক্ষা দেন, এইটাই রীতি। সেখানে ভুল বুঝাবুঝি হয় না, সেই জন্যই নিজস্ব লোককে দিয়েই শিক্ষা দিতে হয়। যাকে গেও ভাষায় বলে ঝিকে মেরে বউকে শেখানো। জিনিসগুলো বুঝানো আছে। চৈতন্য মহাপ্রভুর উদাহরণ যেমন রয়েছে, কৃষ্ণচন্দ্রের উদাহরণও রয়েছে ওই রকম। স্বয়ংরূপ কৃষ্ণ রাধা সহ তিনি তো চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন, এইটাই তো ইতিহাস। নবদ্বীপ ধামে এসেছি আমরা। নবদ্বীপ ধাম আর বৃন্দাবন ধামে প্রভেদ কিছু আছে? ঔদার্য মাধুর্য এই বলা যাবে। জয়েব রাধিকা কৃষ্ণ সএব গৌর বিগ্রহ, যচ্চ বৃন্দাবন দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম। তো আইডেন্টিটি করছেন, লীলার বৈশিষ্ট্য আছে, সেইটুকুই জানাচ্ছেন। নবদ্বীপ ধামের মহিমা সম্বন্ধে শ্রীচণ্ডী গোস্বামী শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ খুব সুন্দর ক্লিয়ার কাট এক্সপ্লেনেশন দিয়েছেন। বলছেন কি তিনি, আরাধিতম নববনং ব্রজকাননমতি নারাধিতম ব্রজবনং ব্রজয়েব দূরে। যদি ব্রজের ভজন করতে হয় তাহলে আগেই নবদ্বীপের উপাসনার কথা বলছেন, নবদ্বীপেশ্বরের উপাসনার কথা বলছেন। আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে নারাধিত দ্বিজসুত ন তদেহ কৃষ্ণ। এমন কথাগুলো তো বলছেন পরপর। আবার বলছেন, যদি আমাকে নবদ্বীপে বাসস্থানের জন্য, যদি আমার কোনো আত্মীয় স্বজন যদি আমাকে সাহায্য না করেন, অনুমোদন না করেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। এও তো আশ্চর্য ব্যাপার। সমেন মাতা সচমে পিতান, সমেন বন্ধু সচমে সখান, সমেন মিত্রং সচমে গুরুর্ন, যমেন রাধা বনবাসমিচ্ছে। সেরকম ধরনের কথাগুলো তো বলেছেন। ধাম তত্ত্ব তো এইভাবেই বর্ণিত হয়েছে। পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ বলেছেন যে ধাম চিন্ময়। সত্যি আমাদের সাধারণ বিচারে ধামকে গ্রাম বুদ্ধি আমরা করি। ধাম দর্শন করতে এসে 10 রকম ধরনের ধাম অপরাধ করে ফেলি। সেবা করতে গেলে অনেক রকমের সেবা অপরাধ করে ফেলি। হরিনাম করতে গেলে বহু রকমের নাম অপরাধ করে ফেলি। মহা মুশকিল। তাহলে গুরু অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এ নিয়ে তো মহা মুশকিলের কথা। প্রতি পদে পদে যদি অপরাধ এসে যায় তাহলে কি করব আমরা? সাবধানতা অবলম্বনের কথা আছে সর্বত্রই, সেটা তো আমাদের মানতেই হয়। 10বিধ নাম অপরাধের মধ্যে 9টা নাম অপরাধ যারা শ্রী নাম অভ্যাস করবেন। একটা অপরাধ আছে যিনি নাম উপদেশ করেন, তার জন্য একটা অপরাধ রয়েছে। কি? অশ্রদ্ধালু ব্যক্তিকে নাম দিও না। নাম দিয়েছ, সে যদি হরিনামের শ্রদ্ধা হারিয়ে ফেলে, গুরু বৈষ্ণবের শ্রদ্ধা হারিয়ে ফেলে, তারও মুশকিল হলো তো। গীতা আলোচনার শেষে গীতা মাহাত্ম্য পড়বার নিয়ম আছে, কিন্তু এ কথা তো লেখা রয়েছে ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন। এটা নিষেধ নামা জারি করা আছে, সকলকে গীতা শোনানো যাবে না। শ্রীমদ ভাগবত সম্বন্ধেও ওরকম বলা আছে।
সকলকে সব বিচার শোনানো যাবে না, বলা আছে সেখানে ভয় দেখানো আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন ন বুদ্ধি বেদং জনায় অজ্ঞান কর্মসঙ্গী নাম, অজ্ঞান কর্মসঙ্গী দিগকে তাদের বুদ্ধিভেদ জন্মিও না। তুমি যদি ভক্তির কথা বলতে যাও, ভুল বুঝে বসল, কর্মজড় জ্ঞানের কথা যদি বলো, যোগের কথা যদি বলতে যাও, হয়তো ধরতে পারবে না। কিন্তু ভক্তি বোধে নিষেধ করেননি, ওটা নিষেধ নেই গীতার। ভক্তি তত্ত্ব উপদেশ সবসময় করা যায় অধিকার অনুসারে। হ্যাঁ, অধিকার অনুসারে, হ্যাঁ, অবস্থা বুঝে। কিন্তু সেটা কি, সে কর্মটা কি হবে? সে কর্মটাকে কর্ম কি তস্য দেবস্য সেবা নিশ্চয়ই হওয়া যায়। একং শাস্ত্রম দেবকীপুত্র গীতম एको देवो देवकीपुत्र एव एको मन्त्रस्तस्य न मानि जानि कर्मत्येकं तस्य देवस्य सेवा। সেই কর্ম করতে নিশ্চয়ই নিষেধ নেই। সৎকর্ম হরিতোষণং যৎসৎ সা বিদ্যাত অনুমতির জয়া। সেই এই ব্যাখ্যাটাও তো রাখতে হবে পাশাপাশি। সব জিনিসেরই তো সামঞ্জস্য আছে শাস্ত্রে। যত রকমের ন্যায় আছে সব ন্যায় নিয়েই তো বিচারিত হয়েছে শাস্ত্র বাক্য। আমরা কতটুকু শিখবো, কতটুকু শুনবো, কতটুকু বলবো, সে কথাও তো বলা আছে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের ক্ষেত্রেতে আমরা দেখতে পাই, তিনি বলছেন যেখানে সমস্ত রকমের অধিকারী ব্যক্তি সভা সমিতিতে বসে আছেন, সেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য রস পর্যন্ত আলোচনা করা চলবে। আবার প্রভুপাদ সরস্বতীর ঠাকুরের কাছে যখন তার কথা শোনা যাচ্ছে, তখন তিনি বলছেন তিনি একটু কট্টরপন্থী। তিনি বললেন শান্ত, দাস্য রস পর্যন্ত, তারপরে আর না। দাস্য প্রেম পর্যন্ত, তারপরে আর না। তাহলে মহাজনগণের এর ভিতরে মতভেদ আছে বলা হবে? শাস্ত্র বলছেন না, মতভেদ নেই, মত বৈশিষ্ট্য। ভেদ বললেই অপরাধ হয়ে যাবে, বৈশিষ্ট্য বলতে হবে। সব রকম ধর্মের বিচারিত দেখানো আছে শাস্ত্রে। অস্মদীয় গুরুপাদ পদ্ম যেসব বৈশিষ্ট্য সংরক্ষণ করেছেন, তার সতীর্থগণ অনেক সময় তার প্রতিবাদ করেছেন, তার জীবদ্দশায়, আবার তার দেহ রক্ষার পরও, নিত্যধামে চলে যাওয়ার পরও সেসব কথাগুলো তো মনে পড়ে। তাহলে তারা যা বলেছেন সেইটা ঠিক, আর আমার গুরুপাদ পদ্ম যা করেছেন সেগুলো ভুল, এইটাই মেনে নেব কি? তাও তো না। আবার তো বিরুদ্ধ সামান্যং তস্মিন না চিত্রম, এই বিচারও তো শুনছি, সেখানেও তো সামঞ্জস্য করা হয়েছে। তা কি করবো তাহলে? আমরা সবটারই সামঞ্জস্য নিয়েই আমাদের চলতে হবে। সেইটুকুই আমরা বুঝবো। সব জিনিসের সামঞ্জস্য করে আমরা চলবো। সামঞ্জস্য যদি না হয় তাহলে মুশকিল হলো। বেদান্তের কত সূত্র? 500 না 550? 500 সূত্র। তার শেষ সূত্রেতে নামের মহিমা ব্যক্ত হয়েছে, অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ। তাতে যদি শব্দ ব্রহ্মের, নাম ব্রহ্মের যদি উপাসনা করা যায়, তাহলে কি হয়? তার থেকেই অনাবৃত্তি আসে। এই যদি শাস্ত্রের তাৎপর্য হয়,
গুরুপাদ পদ্ম বললেন যে ভাগবতের শেষ কথা নাম ব্রহ্মে এবং ভাগবত প্রেম প্রীতির কথা। যা শুনতে পাই আমরা সেটাই সবটা ঠিক নয়। এক জায়গায় কৈবল্যং নরকায়তে বলে দিচ্ছেন সর্বদানন্দ সরস্বতীপাদ, আর একজন বলছেন কৈবল্যৈক প্রয়োজনম। মহা মুশকিলের কথা, আপাত বিরোধ, কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কিন্তু সামঞ্জস্য তো আছে দুটো কথায়। একজন সম্পূর্ণ উল্টো বলে দিচ্ছেন কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, তিনি বলছেন কৈবল্যৈক প্রয়োজনম। মানে সবটারই তো ব্যাখ্যা রকমারি আছে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে সেই শব্দগুলোই আবার অন্যরকম অর্থ ঘোষণা করছে। শব্দশাস্ত্রে এমন তো আছে, বৈকুণ্ঠ বাণী বৈকুণ্ঠ শব্দ সে এখানে নয়, এখানে তার জন্ম নয়, এখানে তার উৎপত্তি নয়। আমরা তো শুনছি যে পানিনির ফটোবাদে সব রয়েছে, সব বৈকুণ্ঠ বাণী বৈকুণ্ঠ থেকেই আসে, সেখান থেকে কার্য সমাধা করে আবার ফিরে যাচ্ছেন। এই বিচার তো আমাদের মেনে নিতে হচ্ছে। এখানকার শব্দ এখানেই উৎপত্তি, এখানেই লয়। আর কানটা হলো সব থেকে বড় জিনিস, রিসিভার। কর্ণদেব সংস্কারের কথা গুরুপাদ পদ্ম বলেছেন। কর্ণশুদ্ধি, কর্ণবেদ মানে কর্ণশুদ্ধি, শ্রবণ শুদ্ধি। বাচ্চা ছেলে জন্মগ্রহণ করার পর তার কানটাই ইফেক্টিভ থাকে, বেশি জোরদার থাকে, সব থেকে বড় বেশি ইফেক্টিভ থাকে কর্ণ। কর্ণবেদ সংস্কারেরও ব্যাখ্যা ওইরকম দেওয়া আছে। আর শাস্ত্র আলোচনা করতে গেলে শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, নাদ ব্রহ্মের উপাসনা করতে গেলেও কর্ণই দরকার। চেতনা কর্ণ। সূর্যবাদ ত্রিবিক্রম মহারাজ বলেছেন পুরত্তদ হত শ্রীকৃষ্ণ নামাদি নভবে গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্পৃষ্টদ। তত্ত্বদর্শন, তত্ত্ব সিদ্ধান্ত, তার মধ্যে রিয়েলাইজেশন, সেটা তো ভগবত কৃপার সাপেক্ষ। আমার চেষ্টার দ্বারা তো হয় না ওটা। কিসব বিকশি পুনঃ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি রয় কৃষ্ণ পাঠ। নামের মহিমা, নাম প্রভু করতে পারেন ওটা। সেখানে আমার বাহাদুরি কোথায়? আমার তো বাহাদুরি নেই কিছু, সবই ভগবত কৃপার সাপেক্ষ। অনেক বাজে কথা হয়তো বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। যেসব কথাগুলো আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয়গণ বলেছেন, খুব সুন্দর কথা, দার্শনিক কথা, বুঝবার কথা, অনুভবের কথা। আমার যেন গুরু বৈষ্ণব কৃপা বলে বাস্তব অনুভব হয়, অনুভূতি আসে। আমি তাদের কাছে সেই প্রার্থনা করে আমার বক্তব্য সমাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা আপনি বলুন, আপনি বলুন।